চাকরির এই দুর্মূল্যের বাজারে চাকরি যখন সোনার হরিণ, তখন চাকরিকে বাই বাই জানিয়ে চলে আসুন ব্যবসা শিখি। ব্যবসা করব, দেশ গড়ব। তাই দেশ গড়ার উদ্দেশ্যে আপনি নেমে পড়েন, দেখেন যে দেশের সাথে সাথে আপনার উন্নতি হয়ে গেছে। তাহলে কি ব্যবসা করতে হবে? ব্যবসা করতে হলে আপনার ব্যবসার হাতেখড়ি লাগবে। আর হাতেখড়ির জন্য খুব সহজ একটা ব্যবসার দরকার আছে। কারণ আপনি যদি শুরুতেই কঠিন ব্যবসা দিয়ে শুরু করেন, তাহলে কিন্তু শুরুতে বিগিনিংয়ে শেষ হয়ে যাবে। আমাদের দেশে 95% বিগিনার কিন্তু 1 বছরের মধ্যে তাদের ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়। কেন জানেন? ওই যে নির্দিষ্ট কোনো পরিকল্পনা ছাড়া যা মনে চায় ব্যবসা শুরু করে দিল, আর ব্যবসাকে ঘৃণা করা শুরু করলো। কারণ ব্যবসার কিন্তু প্রকৃত গাইডলাইন ছাড়া সে ব্যবসায় নেমেছিল, আর দোষ দিল ব্যবসাকে, কিন্তু দোষটা প্রকৃত নিজেরই ছিল। তাই শুরুটা আপনাকে প্রকৃত গাইডলাইন নিয়ে কিভাবে ব্যবসা করবেন আপনাকে সব কিছু জেনে বুঝেই ব্যবসায় নামতে হবে। তাহলে কি ব্যবসা দিয়ে শুরু করা যায়? আপনার শুরুটা আপনি স্টক ব্যবসা দিয়ে শুরু করতে পারেন। এবার আসবো স্টক ব্যবসা করলে কী মালের স্টক ব্যবসা করা যায়। যেমন যদি আপনি কৃষি পণ্যের স্টক ব্যবসা করতে চান, তাহলে গমের স্টক ব্যবসাটা করতে পারেন। এইটা আমাদের প্রত্যহ জীবনের খুবই গুরুত্বপূর্ণ। যেমন গমের যে আটাটা আছে, এটা দিয়ে আপনার বেকারি কাজে লাগে, তারপরে আমাদের দৈনন্দিন রুটি বানানোর কাজে লাগে। তাই প্রত্যেকটা ফ্যামিলিতে এই গমের আটার প্রয়োজনীয়তা আছে। তাই আপনি গমের ব্যবসা করবেন, এই ব্যবসাটা কখনো বন্ধ হবে না। তাহলে এই গমের স্টক ব্যবসা করতে হলে আপনাকে প্রথমে জানতে হবে গমের সিজনটা কখন। যেহেতু আপনি স্টক ব্যবসা করবেন, তাই সিজনের জানার খুব গুরুত্বপূর্ণ। তাহলে সিজনটা আপনার ধরেন ফেব্রুয়ারির লাস্টের দিক থেকে শুরু করে আপনার মার্চ এপ্রিল পর্যন্ত গমের সিজন থাকে, এরপরে সিজন শেষ হয়ে যায়। তাহলে আপনি যদি মার্চ এপ্রিলের মাঝামাঝি, যেমন এপ্রিলের শুরুতে বা মার্চের শেষের দিকে যদি আপনি ভালো এবং শুকনা গমটা কিনতে পারেন, কিনে যদি স্টক করতে পারেন, 2-3 মাস পরে দেখবেন যে মন প্রতি 200-300 টাকা লাভ হয়ে যেতে পারে। তাই আপনি নির্বিঘ্নে নিশ্চিন্তে এই ব্যবসাটা করতে পারেন। আর যেহেতু আপনি বিগিনার, তাই এই ব্যবসাটা আপনি একটু থেমে থেমে করতে পারবেন। যেমন ধরেন আপনি যদি গমের স্টক ব্যবসা করেন, তাহলে ওই গমের সিজন পর্যন্তই আপনাকে হয়তো সময় দেওয়া লাগবে, তাও সর্বোচ্চ 2-3 দিন। আর কেনাটা, অনেকে এই কেনাটা ঝামেলা মনে করেন যে আমি গম সম্পর্কে কিছুই জানি না, কিনবো কীভাবে, কোত্থেকে, আর মাল চিনবো কীভাবে। এইখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে। যেমন গমের যে হাট আছে, যে গমের যেমন রাজশাহীর বানেশ্বর, পাবনার রেলগেট বাজার, নাটোরের গুরুদাসপুরে, এই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই গমের হাট আছে। এই হাটে ফরিয়া থাকে, এই ফরিয়াদের দ্বারা আপনি মাল কিনতে পারবেন, বা হাটের আড়তদার আছে তাদের কাছ থেকে তাদেরকে দিয়ে মাল কিনতে পারবেন। তাদেরকে বিনিময়ে একটা কমিশন দিতে হবে, এই কমিশনের বিনিময়ে আপনি মাল কিনতে পারবেন। আর গোডাউন, আপনার ধরেন যে জেলা থেকে মাল ক্রয় করলেন, ওই জেলায় আপনার বাড়ি না, আর আপনার বাড়ির ডিস্টেন্সটা একটু দূরে থাকলেও, যেমন ধরেন মাল পরিবহনের খরচটা একটু বেশি হবে। তাই যেখান থেকে মাল কিনলেন ওইখানে একটি গোডাউন ভাড়া নিয়ে ওইখানেই মালটা স্টক করে রাখলেন। তাহলে আপনি বলবেন যে আমি গোডাউন কিভাবে পাবো, আমার সোর্সিংটা কি? আর আপনাকে যে মাল কিনে দিবে তাদেরই এই গোডাউন ভাড়ার সোর্সিং আছে। এইবার আসবেন বিক্রি কিভাবে করব। যারা মাল কিনে দিছে তারাই আপনার মালটা বিক্রি করে দিবে। মাঝখানে আপনি শুধু ইনভেস্ট করবেন, আর তাদের সাথে ঘুরে ব্যবসাটা শিখে গেলেন। পরবর্তীতে দেখা গেছে তাদের আর প্রয়োজন হবে না, ব্যবসাটা শিখে গেলে আপনার ব্যবসা আপনি নিজেই করতে পারবেন। তাহলে এখন ব্যবসাটা তো মনে ধরলো যে আমি লোক দিয়ে কিনবো, লোক দিয়ে বিক্রি করব। মালের দাম কীরকম হতে পারে? যেমন 1 মণ গম আপনি 1400 থেকে 1500 টাকা দিয়ে
কিনলেন, কেনার পর দেখা গেছে 1600-1700 টাকা মনে বিক্রি করতে হবে। বা আপনি যদি আরও একটু কমে কিনতে পারেন, আমি কমে না যাই, যদি কমে কিনতে পারেন তাহলে লাভটা একটু বেশি হবে। তাই এই ব্যবসাটা আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে শুরু করে দিতে পারেন। আর আপনি যখন এই গমের স্টক ব্যবসা দিয়ে শুরু করবেন, অন্যান্য স্টক ব্যবসা করার চিন্তা আপনার মাথায় কিন্তু এসে যাবে। আমাদের দেশে প্রত্যেকটা সিজনে আপনি গম বিক্রি করে হয়তো সরিষা কিনলেন বা পাট কিনলেন বা এই রকম স্টকের অনেক মাল আছে, যে পেঁয়াজ কিনলেন, আলু কিনলেন, শুকনা মরিচ কিনলেন, রসুন কিনলেন, হলুদ কিনলেন। এই জাতীয় কৃষি পণ্যের স্টক ব্যবসা করতে চাইলে আপনি সবই করতে পারবেন, তবে গমটা নষ্ট খুব কম হয়। তাই আমি আপনাকে গম দিয়ে এই স্টক ব্যবসাটা শুরু করতে বলবো। প্রফিট মার্জিন, এইখানে এইসব ব্যবসায় প্রফিট মার্জিন হিসাবে আনা উচিত না, কারণ আপনি কত টাকায় বিক্রি করবেন সেটা আপনি জানেন। আর এখানে নির্দিষ্ট কোনো প্রফিট মার্জিন নাই, কারণ আপনি যদি 1300 টাকা মন কিনেন, আমি তো আপনাকে বলছি 1400 থেকে 1500, তাই এইটার প্রফিট মার্জিনের হিসাবটা আমি দিতে পারবো না। আমি বলছি 1600-1700, এমনও হতে পারে আপনি 1800, 1900, 2000-এও গম বিক্রি করতে পারেন। তাই এটার প্রফিট মার্জিনের হিসাবটা আপনি যখন ব্যবসা করবেন হিসাবটা মিলিয়ে নেবেন, তবে প্রফিট মার্জিনটা পারফেক্ট, এইখানে লস হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। এই জন্যই আপনার ব্যবসার হাতে খড়িটা গমের স্টক ব্যবসা দিয়েই হোক, তারপরে অন্যান্য মালের স্টক ব্যবসা তো করবেনই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।